নির্দেশনা দিয়েছি, সবাই আমার আপনজন। আমাদের সভাপতি বলেছেন যে রাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো স্বীকৃতি পাইনি, কিন্তু আরেকটি বিষয় আমরা রাষ্ট্রের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক সে তার বিরোধী পক্ষ ভেবে একটা বিশাল শিল্পী গোষ্ঠীকে ব্ল্যাক লিস্টেড করে রাখে, তাদের অভিনয় করার ক্ষমতাটাকে, অভিনয় করার অধিকারটাকে একেবারেই কেড়ে নেয়। এ ব্যাপারে আমরা বহুবার চেষ্টা করেছি রাজনৈতিক দলকে বোঝানোর জন্যে যে অন্তত আর্ট শিল্পীদেরকে এই ধরনের বন্ধনীভুক্ত করবেন না, কিন্তু কেউ শোনেনি। আগেও দেখেছি, বহু আগেও দেখেছি, এখনও দেখছি যে একই পরিস্থিতি বিরাজ করছে। রাষ্ট্রীয় এখন অবশ্য অনেক প্রাইভেট টেলিভিশন আছে, ইউটিউব আছে, কিন্তু রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানটি আমাদের আছে বাংলাদেশ টেলিভিশনে, সেখানে কিন্তু বেতারে সেখানে কিন্তু এই ব্যবস্থাটি বলবৎ আছে। অর্থাৎ আমাদের অধিকার নিশ্চিত হবে না কোথাও, কিন্তু এই জায়গায় আমাদেরকে নিশ্চিত করা হবে যে কিছু শিল্পী এক এক সময়ে বন্ধনীভুক্ত হয়ে তারা ব্ল্যাকলিস্টেড হয়ে থাকবে। আমার মনে হয় এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটু সচেতন হওয়া প্রয়োজন। সভাপতি আরও বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা যে আমাদের ক্ষমতা নেই, কিন্তু আমি লক্ষ্য করেছি যে একটা সংগঠনই যদি সক্রিয় হয় তাহলে আমাদের অনেক ক্ষমতা অর্জিত হয়। আজকে একজন শিল্পী যখন কোথাও দুর্ঘটনায় পতিত হয়, আমরা কতটা টাকা পয়সা তাকে দিতে পারবো সেটা বড় কথা নয়, কিন্তু ঘটনাস্থলে আমরা উপস্থিত থাকতে পারি। যদি একজন শিল্পী অসহায় বোধ করে কোনো পরিস্থিতিতে, তখন আমরা তার পাশে গিয়ে অন্তত দুটো লোক যদি দাঁড়ায়, এবং আমার মনে হয় এই অ্যাক্টর সিকিউরিটি এই কাজটি প্রথম থেকেই করে আসার চেষ্টা করছে, এবং তার জন্যে আমরা দেখেছি যে করোনার সময় প্রচুর সাহায্য করেছে, এবং শুধু অ্যাক্টর সিকিউরিটি না, তার সাথে ডাইরেক্টর্স গিল্ড, তার সাথে প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘ, সবাই করোনার সময় ঝাঁপিয়ে পড়েছিল। এবং এই যে বিভিন্ন বিপদ আপদে সংগঠনে এটাই তো বড় কাজ, বিপদ আপদে আমি একটা বড় সংগঠনের সঙ্গে যুক্ত আছি, আমার যে কোনো বিপদে তারা এগিয়ে আসবে, এই যে ভাবনাটা, এই ভাবনাটা দেওয়া, এটাও কিন্তু একটি সংগঠনের অনেক বড় কাজ। এবং আমি মনে করি সেই কাজটি অ্যাক্টর সিকিউরিটি করেছে, এবং অ্যাক্টর সিকিউরিটির কাছে সেই ক্ষেত্রে আমরা অনেকেই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকতে চাই। এবং আগামীতেও আমরা আশা করব, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলি সমঝোতা স্মারক দস্তখত হয়েছে বা আজকে স্বাক্ষর হয়েছে। এই সমঝোতাগুলো বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায় যারা আজকে সমঝোতার জন্য এগিয়ে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে অন্তত আমি যে কোনো একটা হসপিটালে যদি একটা ডিসকাউন্ট পাই এই সদস্য হিসাবে, এটাও কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় কাজ। এখন এগুলো মনিটরিং করা এবং এগুলোকে দেখাশোনা করা, এই কাজগুলো নিশ্চয়ই আমাদের যারা কার্যনির্বাহী পরিষদে আছেন তারা করবেন। এবং আরেকটা বিষয় যেটা নাকি সভাপতি নিজেও বলেছেন, আমিও বিশ্বাস করি, যে আমরা সবাই অভিনয় করতে এসেছি, কে কতটা বড় শিল্পী সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার পাশের শিল্পী যার সাথে আমি অভিনয় করেছি তাকে যেন আমি ভুলে না যাই। আমার আনন্দের দিনে, আমার বেদনার দিনে, এমনকি আমার উৎসবের দিনে তার কথা যেন মনে রাখি। ধন্যবাদ আপনাদের।